আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। রাস্তা দিয়ে চলার সময় মানে হঠাৎ করেই ভূতের একটা অভিযান, মানে আমি শুনছিলাম অনেক আগে থেকেই যে এই জায়গায় একটা এই ভূতের একটা গাছ গাছ আছে অনেক প্রাচীন, ওই জায়গায় কেউ যায় না বা চলাফেরা করে না। এই কারণে আমি ওই দিকে যাওয়ার চেষ্টা করতেছি, আপনাদের দেখাই রাস্তাটা কতটুকু বিস্তীর্ণ। অবশেষে আমি যাচ্ছি, দেখা যাক, আপনারা দেখতে থাকেন। আমি ওই জায়গায় যাওয়ার জন্য ওই রকম রাস্তা নাই, চিকুন একটা এই আইল বলে বা মাঝখান দিয়ে ড্রেন চলে গেছে, এর মাঝখান দিয়ে যাইতে হয়। আর যাচ্ছি, দেখা তখনও কোনো মানুষ ছিল না বা কেউ নাই। আমার নিজেরও একটু ভয় লাগতেছিল, কারণ তখন ঠিক দুপুর। আর গ্রাম অঞ্চলে ভূত তো নাই বা জিন বা খারাপ জিনেরও একটা আসর আছে। আর আরেকটা মনে সাহস পাইছি, এটা এই কারণে গেছি, কারণ রমজান মাস, জিন থাকবে না আল্লাহ তাআলার অশেষ রহমতে, এই কারণে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, এই গাব গাছটা এটার বয়স কি কেমন হলো? বয়স 100 বছর হবে। 100 বছর হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এই জমিনের যে মালিক, এই জমিনের মালিক কি এই জায়গায় আসে না কখনো? হ্যাঁ, সে আবাদ করে, তো ওই যে সাইডে জায়গা আছে আবাদ করে। এই যে এই কলা গাছ বলছে। ও এই কলা গাছগুলো বলছে না? হ্যাঁ। আর এই জায়গায় তো একটা সময় হয়তো বা কোনো মানুষ আসতো না, তাই তো? হ্যাঁ, ভয় পাইতো। এখন আলহামদুলিল্লাহ আসে সবাই, তাই না? এখন সবাই আসে, বাচ্চারা খেলাধুলা করে। বাচ্চারা খেলাধুলা করে বা আমরা আসি আর কি। মানে আপনাদের কি ভয় করে না? সন্ধ্যার পর কি ভয় করে না? কোনো সময়। পরিচিত হয়ে গেছে এলাকা, তাই তো? ভয় আর কি, আমি আর কি করবো না। এমনিতে এই গাবের যে ফল, এই ফলন কি হয়? না, ফলন হয় না। ও, এটা হচ্ছে পুরুষ গাছ, তাই না? হ্যাঁ, এমনি ফল আসে কিন্তু গাব থাকে না। আচ্ছা, দর্শক দেখতে পারতেছেন যে এগুলা এই গাছে ফলন আসে, ফল হয়, কিন্তু এই গাবগুলা থাকে না। কেন থাকে না? হয়তো বা বাচ্চারা বা পাখি দেখায়, আল্লাহ তাআলার একটা সৃষ্টি, অপরূপ সৃষ্টি। আর এই পাশে ভাই কাকা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একজন কৃষক। আর এইটা কাকার জমিন নাকি? হ্যাঁ। কাকা দেখেন কি সুন্দর লাল শাক বপন করছে। আর এই যে কহি গাছগুলা, যেগুলো আপনার ওই শহর অঞ্চলে অনেক মানুষ আছে, আপনার এগুলা নামই জানেন না হয়তো বা ভিন্ন নামে চিনেন। আর এই যে এগুলো তো খাবারের কচুই, তাই না কাকা? হ্যাঁ। যাই কাকা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। হ্যাঁ, কি কাহিনী কাকা একটু বলেন। গাছটা তো এক এক জায়গায়, যেমন 4-5টা খেতে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে তারা কাটতে সহজ পায় না, তাই মানে এই মালিকে কাটছিল, কাটার পরে হয়তো তার জ্বরটা কাহিল অবস্থা হয়ে গেছিল আর কি। এই গাছ কাটার সময় জ্বর আসছিল, ডাল কাটছিল, মানে ভৌতিক একটা কাহিনী আছে, তাই তো? ডাল কাটছিল দেখে ওই আপনার এরকম জ্বরে পড়ছিল। পরে আবার কি করছে, ওই হয়তো কবিরাজি চিকিৎসা করে ভালো হয়েছে আর কি। তারপর থেকে গাছটা কেউ কাটে না, তাই যেমন আমারও ক্ষতি করতেছে আর কি, যে গাছ। হ্যাঁ, দর্শক যেটা বলতেছিলাম, দেখেন এই যে এই গাছের বিস্তীর্ণ যে এক পাশের যে ডালগুলো আছে, সেটা জমিন প্রায় 2 শতক জমিন এই আটকে রাখছে, বা এর সাথে বেশি হবে হয়তো বা, মানে ওই জায়গায় কোনো আবাদ হচ্ছে না, তবু আসলে এই ডালগুলো কাটে না। এর কারণ এটা একটা ভৌতিক, যে কাকার মুখে শুনতে পারলেন যে এই ডাল যে কাটছিল, কাটার পরে হয়তো বা সে অনেক অসুস্থ হয়ে গেছিলো, তাকে চিকিৎসা করার জন্য অনেক কবিরাজি চিকিৎসা করে হয়তো বা আল্লাহ তাআলা তাকে সুস্থ করছে। এই কারণে আসলে ভয়ে কেউ হয়তো বা কাটেও না। আর কাকার এই ক্ষতির করে বিদায় তারপরও কাকা এগুলো মেনে নিছে। যাই হোক কাকা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর পরবর্তীতে ইনশাল্লাহ যদি কোনো দিন আসি, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।